আমেরিকা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক বোমা মারতে পারে, তাহলে ইসরায়েল কেন মিশর সংলগ্ন ফিলিস্তিনি উপত্যকায় সেটা করতে পারবে না? সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইসরায়েল এতদিনে কেন ইরানের কিছু করেও করতে পারছে না? আমেরিকার মতো পরাশক্তি দেশও কেন ইরানের সামনে অসহায়? জানেন কি? এটা হলো ইরানিদের সাহস আর কৌশলের কারণ। আমেরিকার হামলার জবাবে ইরান যে হামলা করছে সেটাই প্রমাণ করে ইরানিরা পিছু হটবে না, তারা অবিশ্বাস্য। ইরানের হামলার 3টা আমেরিকান এয়ারবেস তছনছ হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ ছিল জর্ডানে অবস্থিত আমেরিকান এয়ারবেস। ইরানের হামলায় সৌদি আরব, কুয়েত, কাতার এবং পাকিস্তান আমেরিকার কাছে যুদ্ধ বন্ধের অনুরোধ জানাচ্ছে। গত 3 দিন ধরে নেতানিয়াহু যুক্তি দিয়ে আসছিল যে কেবল বল প্রয়োগের মাধ্যমেই ইরানকে কাবু করা সম্ভব। 2026 সালের ফেব্রুয়ারিতে সে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনকে পদক্ষেপ নিতে রাজি করিয়েছে। অপারেশন এপিক ফিউরির সূচনা হয়েছিল 12 ঘন্টায় 900টি হামলার মাধ্যমে, যার মধ্যে ইমাম খামেনির হত্যাকাণ্ড এবং ইরানের শীর্ষ নেতৃত্বের নির্মূল করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। নেতানিয়াহু আশা করছিল যে এই শক অ্যান্ড অফ কৌশলটি এমন এক বিজয় এনে দেবে যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে বজায় থাকবে। কিন্তু যুদ্ধটি একটি কাঠামোগত ফাঁদে পরিণত হলো। ইরানের শাসন ব্যবস্থা টিকে রইল, তাদের ক্ষেপণাস্ত্রগুলোরও ক্ষতি হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস করা যায়নি। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষক মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা স্পষ্ট হয়ে পড়েছে এবং নেতানিয়াহুর জোট ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইরানি লক্ষ্যবস্তুগুলোর উপর অসংখ্য হামলা চালানো সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে মূলত ব্যর্থ হয়েছে। ইরান তাদের ইউরেনিয়াম ধরে রেখেছে, IAEA এর নিরাপত্তা তদারকি ব্যবস্থা বাতিল করেছে। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ তাদের এমন এক অর্থনৈতিক সুবিধা দিচ্ছে যা কোনো বিমান হামলার মাধ্যমেই ভাঙা সম্ভব নয়। এপ্রিলের যুদ্ধবিরতি কোনো চূড়ান্ত সমাধান ছিল না, বরং এটি ইসরায়েলের দুর্বলতাকেই উন্মোচিত করেছিল। যুদ্ধ থামানোর অর্থ হলো মেনে নেয়া যে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যটি কখনোই অর্জনযোগ্য ছিল না। আবার যুদ্ধ চালিয়ে যাওয়াটাও দীর্ঘমেয়াদে অসম্ভব। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ইন্টারসেপ্টর, জ্বালানি সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কূটনৈতিক সুরক্ষা ছাড়া ইসরায়েলের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। মিশর সংলগ্ন ফিলিস্তিনি উপত্যকায় পারমাণবিক বোমা হামলার পক্ষেও সে উস্কানি দিয়েছিল। একাধিকবার সে বলেছিল আমেরিকা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক বোমা মারতে পারে, তাহলে ইসরায়েল কেন মিশর সংলগ্ন ফিলিস্তিনি উপত্যকায় সেটা করতে পারবে না? আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।